উপদেশগুলি শুনুন ও পড়ুন। অত্যাচার। জীবজগতের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট জীব হল অত্যাচারী শাসক। হাদিস তিরমিজি শরীফ। যে ব্যক্তি অত্যাচারীকে সাহায্যের জন্য এগিয়ে যায় সে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হাদিস তিবরানি। অত্যাচারীদের অভিশাপ থেকে বাঁচো, কারণ অত্যাচারীদের প্রার্থনা অগ্নিশিখার ন্যায় আসমানে উঠে যায়। হাদিস হাকিম। আমার এই ভিডিওগুলি উপদেশগুলি শুনুন ও পড়ুন। অপবাদ ও পরচর্চা। যদি কেউ অপরের দোষণীয় কথা তোমার কাছে বর্ণনা করে, তাহলে জেনে রাখবে তোমার দোষের খবর সে অপরের কাছে পৌঁছাবে। উপদেশ হযরত হাসান বসরি রহিমাহুমুল্লাহ। উপদেশগুলি শুনুন ও পড়ুন। অনুতাপ। সমস্ত মানব সন্তান পাপী এবং পাপীদের মধ্যে যারা অনুতাপ করে তারাই উৎকৃষ্ট। হাদিস থেকে তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত শরীফ। অনুতপ্ত পাপী নিষ্পাপ ব্যক্তির তুল্য। হাদিস থেকে ইবনে মাজাহ বায়হাকি। প্রত্যেকটি ব্যাধির প্রতিকার আছে এবং পাপের প্রতিকার ক্ষমা প্রার্থনা। হাদিস থেকে সগীর। আমার উপদেশগুলি শুনুন ও পড়ুন। অনুতাপ। সমস্ত মানব সন্তান পাপী এবং পাপীদের মধ্যে যারা অনুতাপ করে তারাই উৎকৃষ্ট। হাদিস থেকে তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত শরীফ। অনুতপ্ত পাপী নিষ্পাপ ব্যক্তির তুল্য। হাদিস থেকে ইবনে মাজাহ বায়হাকি। প্রত্যেকটি ব্যাধির প্রতিকার আছে এবং পাপের প্রতিকার ক্ষমা প্রার্থনা। হাদিস থেকে সগীর। আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে 3 জনকে শেয়ার করার অনুরোধ রইল।